হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা নাম হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া। তো একজন আকিয়ান হিসেবে আমি সিনেমাটা নিয়ে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, এক্সপেকটেশন অনেক বেশি ছিল। এবং অক্ষয় কুমার এতদিন পর নিজের অ্যাকশন ঘরানায় ফিরছে, টাইগার শ্রফ রয়েছে, মানে যাকে ওজি অ্যাকশন হিরো বলা যেতে পারে। তো তারা মানে অ্যাকশন ঘরানায় যখন ফিরছে সেটা আমাদের কাছে একটা বিরাট বড় মুভমেন্ট এবং ঈদের টাইমে দেখার মতো একটা কাজ। তবে সিনেমাটার হাইপ যে লেভেলের হওয়া কথা ছিল সেই লেভেলের হয়নি। তো এবার সিনেমাটার মানে রিভিউ ভালো হওয়ার পর ওয়ার্ড অফ মাউথের উপর অনেক কিছু নির্ভর করছে, অক্ষয় কুমারের কামব্যাক, টাইগার শ্রফের কামব্যাক। তো ফাইনালি কেমন হলো সিনেমাটা? তো সিনেমাটার জন্য দেখুন, আমি অনেস্টলি অক্ষয় কুমারের ফ্যান হয়েও আমার কিন্তু সিনেমাটা যেমন লেগেছে আমি অনেস্টলি তেমনই বলছি। সিনেমাটার বেশ কিছু জিনিস আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেছে, সেগুলো দারুণ লেগেছে। কিছু জিনিস কিন্তু আমার জন্য খুব ওয়ার্ক করেনি, এবং সেটা কিন্তু এই সিনেমাটার জন্য বেশ প্রবলেমেটিক হতে পারে বলে আমার মনে হয়। তবে যাই হোক, প্রথমে আমি পজিটিভ দিকগুলো বলি সিনেমার। প্রথমে যদি স্টোরি নিয়ে হালকা করে যদি বলতে বলা হয়, তাহলে দেখো, অনেকের বক্তব্য ছিল ট্রেলার দেখার পর যে এটা পাঠানের মতো, মানে পাঠানের লাইট ভার্সন। কারণ পাঠানেও জিম যে চরিত্রটা, সেটা ইন্ডিয়া থেকে একটা গুরুত্বপূর্ণ ওয়েপন নিয়ে যাচ্ছে, সেটাকে কাজে লাগাচ্ছে, সেটার এগেনস্টে পাঠান লড়াই করছে। তো সেই বেসিসে অনেকের বক্তব্য ছিল এখানেও যেহেতু মানে পৃথ্বীরাজ সুকুমারের চরিত্রটা, সেও একটা খুব শক্তিশালী ওয়েপন নিয়ে গেছে, সেটাকে ফিরে আনার গল্প। তো অনেকেরই বক্তব্য ছিল যে এটা পাঠানের লাইট ভার্সন, অনেকেই বলতে শুরু করে দিয়েছিল যে খানিকটা ওয়ার থেকে নিয়েছে, খানিকটা পাঠান থেকে নিয়েছে। তাহলে বলে রাখি, সেটা কিন্তু একদমই নয়। এটা কিন্তু স্টোরি লেভেলে খুব ভালো কাজ করেছে। পাঠান বলি বা অন্যান্য যে সিনেমাগুলো ইউনিভার্সে হয়েছে, পাঠানের কথা যদি তুমি ধরি, তাহলে কিন্তু স্টোরি ওয়াইজ কিন্তু সিনেমাটাকে আমি কখনোই খুব ভালো বলতে পারবো না। স্টোরি কিন্তু নর্মাল ছিল। ওখানে কি বেসিক্যালি জনকে ধরাকেই বেশি গুরুত্ব দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু স্টোরি ওয়াইজ সিনেমাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কারণ ট্রেলারে তারা অনেক কিছু রিভেল করেনি, যে পৃথ্বীরাজ সুকুমার কে, তার এই অবস্থা কি করে হলো, তার ব্যাক স্টোরি কি। তো সেইগুলো কিন্তু এখানে খুব পজিটিভ ওয়েতে রয়েছে। আর সিনেমাটার যে কনসেপ্টটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার, সেটার ভালো দিক খারাপ দিক, এইরকম কনসেপ্ট নিয়ে কিন্তু বলিউডে কিন্তু অ্যাকশন মুভি খুব একটা কিন্তু হয়নি। তো কনসেপ্ট ওয়াইজ সিনেমাটা কিন্তু বিরাট একটা বড় কিন্তু পোটেন্সিয়ালের জায়গা ছিল, এবং সেটা আমি বলবো বেশ খানিকটা তারা করতেও পেরেছে। কারণ সিনেমাটা কনসেপ্ট এবং পৃথ্বীরাজ সুকুমারের যে চরিত্রটা, আমি তো বলবো এই সিনেমাটা সব থেকে বড় পজিটিভ হচ্ছে পৃথ্বীরাজ সুকুমার। তার চরিত্রকে যেভাবে লেখা হয়েছে এবং সেখানে তার যে পারফরমেন্স, মানে ভিলেন হিসেবে দুর্দান্ত, দুর্দান্ত। এবং পার্ট টু এর একটা হিন্ট দিয়েছে সিনেমাটার মধ্যে। তবে পার্ট ওয়ান বেটার বিজনেস করলে তবে পার্ট টু হবে। তাই এখন পার্ট টু নিয়ে এক্সাইটমেন্ট আমি দেখাতে চাই না। পার্ট টু ভালো, পার্ট ওয়ানটাকে ভালো চলুক, সেটা মন থেকে চাই। তো পৃথ্বীরাজ সুকুমারের কাজ কিন্তু খুব ভালো হয়েছে, তার চরিত্র যে ডেভেলপমেন্টটা। কারণ ভিলেনের চরিত্রের ব্যাক স্টোরিকে গুরুত্ব দেওয়া খুব একটা হয় না, আর দিলেও সেটা খুব বোরিংনেস চলে আসে। কিন্তু এখানে যে ব্যাক স্টোরি রয়েছে না, মানে একসময় কি ছিল, কিভাবে ওইখানে এসে পৌঁছলো, ওর মোটিভটা কি, ও কি করতে চেয়েছিল, তো সেই জায়গাগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো দিক খারাপ দিকগুলো, ওই চরিত্রটার যে কিছু নিজস্ব বক্তব্য রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। সেইগুলো এতটাই ভালো হয়েছে যে কোথাও কোথাও কিন্তু অক্ষয় এবং টাইগারকেও কিন্তু ছাপিয়ে যায়। মানে পারফরমেন্স শুধু নয়, সব দিক থেকে ভিলেন অনেক অনেক এগিয়ে রয়েছে, সেটা যেভাবে ইন্ট্রোডাকশন হয় সব কিছু। তো এটা একটা এই সিনেমাটা বিরাট পজিটিভ দিক। আর সেকেন্ড হচ্ছে অ্যাকশন, প্রচুর অ্যাকশন রয়েছে। মানে অ্যাকশন মানে ভয়ঙ্কর অ্যাকশন রয়েছে, মানে কোনো রিসেন্ট বলিউড সিনেমায় এত অ্যাকশন আপনি দেখতে পাননি, এটাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ফার্স্টটা মোটামুটি 1.5 ঘন্টার, সেখানে আমি বলে রাখি আপনাদেরকে 50 মিনিট অ্যাকশন রয়েছে। শেষ কোনো সিনেমা এতক্ষণ অ্যাকশন দেখেনি, প্রত্যেকটা অ্যাকশন অনেক বড়। এখানে যখন অ্যাকশন টাইগারের এন্ট্রি হচ্ছে, সেখানে যে অ্যাকশনটা হচ্ছে দেখবেন, ঘোড়ায় করে একটা সিন রয়েছে, সেটা অনেক বড় অ্যাকশন সিকোয়েন্স। প্রায় 15-20 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এক একটা। এরকম 3টে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ফার্স্ট। তো অ্যাকশনই কিন্তু 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। এত বড় অ্যাকশন সিকোয়েন্স বলিউডে খুব একটা দেখা যায় না। এবং সেখানে যেভাবে অ্যাকশন টাইগার নিজেদের সেরাটা দিয়ে অরিজিনালি অ্যাকশন, মানে বোঝা যাচ্ছে অ্যাকশনটা অরিজিনালি হচ্ছে। তো সেখানে তারা যেভাবে পারফরমেন্স দিয়েছে, তাদের এক্সপ্রেশন এবং যেভাবে অ্যাকশনটা হচ্ছে, সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। অ্যাকশন দুর্দান্ত হয়েছে, ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো, এক কথায় অনবদ্য। এবং অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না, রিসেন্ট কোনো বলিউডে এতক্ষণ ধরে অ্যাকশন দেখা যায়। এবং যে বাইক চেস সিকোয়েন্স, বা ওই যে বাইকের ভেতর ঢুকে যাচ্ছে অক্ষয় কুমার বাইকটা নিয়ে, ওই সিকোয়েন্সগুলো কিন্তু দুর্দান্ত সিটি মারা মোমেন্ট হয়েছে। অনেকদিন পর অক্ষয় কুমারের জন্য ভাই মন প্রাণগুলো কিন্তু সিটি মেরেছি, এটা কিন্তু মানতে হবে। তো এইগুলো খুব ভালো ওয়ার্ক করেছে। এবং সিনেমার যে কনসেপ্ট বললাম, ভিএফএক্স সিজিআই এর কাছে, সেগুলো কিন্তু বেশ ভালো, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। তো যদি আপনি অ্যাকশন মুভি লাভার হয়ে থাকেন, যেমন ধরুন হলিউডে হবস অ্যান্ড শ, ওই যে সিনেমাটা এসেছিল, বা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস, এগুলো কি লজিক রয়েছে? লজিক নেই। সিনেমাটা আপনি এনজয় করতে গেছেন, অ্যাকশন দেখতে, কিন্তু ভিজুয়ালি কিন্তু সিনেমাটা বেশ ভালো। অ্যাকশন দিক দিয়ে বিচার করতে গেলে সব দিক দিয়ে কিন্তু অ্যাকশন মানে ছাপিয়ে গেছে। ঈদের টাইমে আপনারা সিনেমা লেগে অ্যাকশন দেখতে পেতে চান, মানে সিনেমা সিঙ্গেল স্ক্রিন এই সময়টা কি হয়, প্রচুর চিৎকার আছে, চেঁচিমেচি হয়, এই সময়ের মধ্যে অ্যাকশন দেখতে আপনারা পছন্দ করে। তো সেটা কিন্তু আলী আব্বাস সাহেব দিয়েছে। সিনেমার মানে 2 ঘন্টা 44 মিনিটের সিনেমাতে মিনিমাম আপনাদেরকে বলে রাখতে পারি 2 ঘন্টা অ্যাকশন রয়েছে। এটা কিন্তু রিসেন্ট কোনো বলিউড সিনেমায় নেই। তো অ্যাকশন লাভাররা অবশ্যই যাও, অক্ষয় টাইগার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, পৃথ্বীরাজ সুকুমারও ভালো কাজ করেছে। তো সেই দিক দিয়ে কোনো প্রবলেম নেই, অ্যাকশন সিনেমা হিসেবে এটাকে অবশ্যই একটা ভালো জায়গা দিতে হবে। এবার সিনেমার নেগেটিভ দিক কিন্তু বেশ কিছু রয়েছে, এবং এটা একটা বড় প্রবলেমেটিক জায়গা হতে পারে। কারণ এখন সিনেমা চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমান টাইমে দাঁড়িয়ে। অনেক লোক অনেক কিছু ভুল ত্রুটি বার করতে পারে। তো এটার ক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয় খুব মানে গন্ডগোল হয়েছে, এবং এটাই প্রবলেম। দেখুন, এই সিনেমা অক্ষয় কুমার দুর্দান্ত অ্যাকশন করেছে, নিজের সবটুকু সেরাটা দিয়ে করেছে। টাইগার শ্রফও কিন্তু অ্যাকশন দুর্দান্ত করেছে, তার পারফরমেন্সও কিন্তু খারাপ নয়।
মানে অনেকটা সেই ধুমের অভিষেক বচ্চন এবং উদয় চোপড়ার মতো আপনাদের লাগবে ওই জুটিটাকে। তো সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে হিরোদের মানে ভিলেনকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ভিলেনকে এত স্ট্রং দেখানো হচ্ছে, সেখানে কিন্তু হিরোদের এন্ট্রি যখন হচ্ছে বা হিরোদের এমন কিছু ডায়লগ থাকছে যেগুলো কিন্তু গুজবাম মুভমেন্ট ক্রিয়েট করতে পারছে না। আজকে টাইগার জিন্দাতে কিন্তু দুটোর ব্যালেন্সটা কিন্তু সমান ছিল। ওখানে ভিলেন যে ছিল তার পাশাপাশি হিরোকেও কিন্তু প্রেজেন্টেশনটা এমন দেওয়া হয়েছিল যে হিরোর এন্ট্রিতে আপনি সিটি মারছেন, ভিলেনের এন্ট্রিতে আপনি সিটি মানে সিটি আপনার মুখ থেকে বেরিয়ে আসছে, কারণ ভিলেনকে আপনি এত ভয়ঙ্কর দেখাচ্ছেন, সেখানে হিরোর এমন এন্ট্রি হচ্ছে আপনি সিটি মারতে বাধ্য হচ্ছেন। তো এখানে অক্ষয় টাইগারকে দিয়ে প্রচুর অ্যাকশন করানো হয়েছে, তাকে দিয়ে সবটুকু উজাড় করে দেওয়া হয়েছে এবং তারাও করেছে, কিন্তু তাদেরকে দিয়ে কোনো মাসির ডায়লগ, যে ডায়লগটা সিটি মারতে ইচ্ছে করে, যে ডায়লগটা রয়েছে যে স্কেল কা সবসে পুরানে খিলাড়ি হাম হে, ওই ডায়লগটা যে মোমেন্ট হচ্ছে না আপনার সিটি মারতে ইচ্ছেই হবে না, মনে হবে যে এই ডায়লগটাকে কাজেই লাগাতে পারলো না। এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ এত ভালো কাজ করার পরও আমার মনে হয় আলিয়া আব্বাস সাফারের আরও বেশি পোটেন্সিয়াল ছিল তাদেরকে আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা। তো হিরোইজম যে ব্যাপারটা, ভিলেনের জায়গাটা আমি তো তোমাদেরকে বললাম খুবই পজিটিভ, ভিলেনের দিকটা বিরাটভাবে পজিটিভ, সেই স্টোরিটাও দারুণভাবে ওয়ার্ক করেছে, কিন্তু হিরোইজম যে একটা সিনেমা যে হিরোইজম যেটা ওয়ার্ডে ছিল, ঋত্বিক রোশনকে যেভাবে প্রেজেন্ট করেছে, যেখানে যে অক্ষয় টাইগারের যে এন্ট্রিটা হয়, প্রথম যে এন্ট্রিটা, তারপর একটা অ্যাকশন এন্ট্রি রয়েছে, কিন্তু একদম প্রথমে তাই যে ইন্ট্রোডাকশনটা হয় ওটা কিন্তু আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করতে পারেনি, ওটা আরও বেটার হতে পারতো বলে আমার ধারণা। অক্ষয় টাইগারের এন্ট্রিটা খুব সুন্দর হতে পারতো, কিন্তু সেটাকে অনেকটা কমেডি করে দিয়ে একটু ব্যাপারটাকে ক্লিঞ্চ করে দিয়েছিল, কিন্তু তারপর অ্যাকশনে তার এন্ট্রিটা জোর দেওয়াটা, কিন্তু ওই অ্যাকশন এন্ট্রিটা দিয়ে এন্ট্রিটা হলে আরও আই থিঙ্ক বেটার হতো। তার পাশাপাশি ভিলেনকে এত স্ট্রং, এত তার ইম্প্যাক্ট, যেখানে হিরোর একটা দুর্দান্ত মাস প্রেজেন্টেশন, মাস অ্যাকশন দরকার ছিল, সেটা হয়ে উঠছে না, কারণ সেরকম ডায়লগ নেই, সেরকম মাস মোমেন্ট ক্রিয়েট করতে পারেনি, যেটা আলিয়া আব্বাস যেটা করতে পারে। যেমন পাঠানে শাহরুখ খানের কিছু মাস মুভমেন্ট ছিল, তো এখানে হচ্ছে তারা সবকিছু করছে কিন্তু সেই মুভমেন্টটা ক্রিয়েট হতে পারছে না, সেই সিনের দেখে যে একটা সিটি মারা মুভমেন্ট সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দেখুন আমি অক্ষয় কুমারের ফ্যান হয়ে বলছি যে অক্ষয় কুমারের জন্য প্রচুর যে সিটি মেরেছে তা কিন্তু না, কারণ এর জন্য দায়ী আলিয়া আব্বাস জাফর। আলিয়া আব্বাস জাফরের মতো পরিচালক যদি অক্ষয় কুমারকে অ্যাজ অ্যাকশন হিরো প্রেজেন্ট করেছি সেইভাবে না কাজে লাগাতে পারে। আর একটা জিনিস কি, অক্ষয় কুমারের লুকটা আরেকটু মানে মানে কি বলবো, একটুখানি বয়স্ক মাঝে মধ্যে লাগছিল। ঋত্বিক রোশনের যে লুকটা ছিল ওয়ার্ডে, এখানেও যেমন অক্ষয় কুমারের প্রথম যখন দেখবেন বিএমসিএম যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, ওই লুকটা আরও বেটার যায়। তবে আমি বলবো অক্ষয় কুমার ফ্যান্সদের কিছু কিছু জায়গা খুব ভালো লাগবে, যেমন কোথাও একটা হোমাস দিয়েছে রাজু চরিত্রকে, রাজু চরিত্রটার মতো একটা জায়গায় সেই কোমর হাত রেখে অক্ষয় কুমার দাঁড়াচ্ছে, ওই জায়গাটা পুরো হল সিটি মেরেছে। তো সেই কিছু কিছু মোমেন্ট রয়েছে যেগুলো ভালো, টাইগার শ্রফের কিছু কমেডি রয়েছে সেগুলো ভালো, তো সেই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আরও অনেক বেটার হতে পারতো, কারণ আমি আবার বলছি কনসেপ্ট কিন্তু বেশ ভালো, কিন্তু এক্সিকিউশনটা আমার মনে হয় আরও অনেক বেটার হওয়ার দরকার ছিল, যেটা আমার কোথাও কি মনে হয়নি। অ্যাকশনে ফাটিয়ে দিয়েছে, অ্যাকশন নিয়ে কত কথা হবে না, যারা অ্যাকশন দেখতে ভালোবাসো তারা ঠিক আছে, কিন্তু অ্যাকশনের পাশাপাশি কিন্তু স্টোরি একটা ভালো পাওয়া সত্ত্বেও হিরোর যে প্রেজেন্টেশনটা আরও ভয়ানক হওয়া দরকার ছিল, তো সেটা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ওয়ার্ক করতে পারছে না। কিন্তু ভিলেনের দিক দিয়ে সব কিছু ঠিক রয়েছে, সেদিক দিয়ে আমি এই সিনেমাটাকে অবশ্যই ভালো নম্বর দেবো, কিন্তু আরও অনেক বেটার হওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর আমাকে যদি জিজ্ঞাসা করো পাঠান আর এই সিনেমাটার মধ্যে কোনটাকে এগিয়ে রাখবে, স্টোরি ওয়াইজ আমি কিন্তু বড়ে মিয়া ছোট মিয়াকে এগিয়ে রাখবো অবভিয়াসলি, কারণ ওটার যে ব্যাক স্টোরিটা খুব স্ট্রং রয়েছে, পৃথ্বীরাজ কুমারের চরিত্র যেভাবে মানে দেখায় প্রথম থেকে, সেটা কিন্তু বেশ ইম্প্যাক্ট রয়েছে, সেদিক দিয়ে কিন্তু আমি পাঠানের থেকে এটাকে এগিয়ে রাখবো। কিন্তু মাস প্রেজেন্টেশনের দিক থেকে দুটো হিরো থাকা সত্ত্বেও শাহরুখ খানকে যেভাবে সিদ্ধান্ত প্রেজেন্ট করেছিল, সেখানে কিন্তু পাঠান খানিকটা হলে আমার মনে হয় এগিয়ে যায়, বিএমসিএম খানিকটা ওইখানে আমার মনে হয় একটু পিছিয়ে যায়। বোম ব্লাস্ট হচ্ছে, টানা অ্যাকশন হচ্ছে, কিন্তু ইম্প্যাক্টটা তৈরি হচ্ছে না, এটা আমার মনে হয়েছে। যাই হোক সিনেমাটা ভালো চলুক, মন থেকে এটাই চাই। ঈদের টাইমে লোকে যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করে সেই ধরনের জিনিসপত্র সিনেমাটার মধ্যে রয়েছে, তো আশা করবো ভালো চলবে, বা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো তোমরা বলবো দেখে আসো, মাস মুভি যারা লাভার, যারা অ্যাকশন পছন্দ করে তারা অবশ্যই দেখো, আশা করছি হতাশ হবে না, এটুকু বলতে পারি, সিনেমাটা থেকে খারাপ লাগবে না, এটুকু মনে হতে পারে যে হ্যাঁ আরও বেটার হয়তো করা যেত। অক্ষয় কুমার, টাইগার শ্রফ দা ওজি অ্যাকশন হিরোদেরকে পেয়ে এটা মনে হতে পারে যে কিছু পোটেন্সিয়াল হারালো আলিয়া আব্বাস জাফর, আরও বেটার কিছু করা যেত, তাই পৃথ্বীরাজ সুকুমার ভাই ফাটিয়ে দিয়েছে। আর নায়িকাদের তেমন কিছু করার ছিল না, তো তাদের এখানে সেইভাবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যাই হোক এটাই ছিল আমার বক্তব্য, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই বলা ছিল। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে হয়তো ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা।